ভাই না ভাইপো, নেত্রী দিদিকেই আলটিমেটাম দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে বলেছেন, রক্তের সম্পর্কের অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 40 বছরের দলের অনুগত সৈনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করুন তিনি কার পাশে থাকবেন। স্পষ্ট জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো মামলা লড়বেন না, তবে তৃণমূলের অন্য মামলা লড়বেন। তিনি 45 বছর এই পেশার সঙ্গে যুক্ত, তার সঙ্গে এমন ব্যবহার তিনি কোনোদিন কোনোভাবে মেনে নেবেন না। তার সঙ্গে ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে, বসগিরি কোনোভাবেই তিনি মানবেন না। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি কাজ করতে পারছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদ থেকে সরাতেই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাকে চোর চোর শুনতে হচ্ছে, দলের হারের দায় অভিষেককেই নিতে হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে ছিলেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বুধবার রাতে তার ছেলেকে ফোন করে জানানো হয় জুনিয়র থেকে জুনিয়রস্য অয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা লড়বেন। এরপরেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আর কোনো মামলা লড়বেন না। ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টা খানেকের মধ্যে আমি করবো কি করবো, কিছু জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না, এত অ্যারোগ্যান্ট। সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। অ্যাটিটিউড ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 শর্ট পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি।